হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খুঁটিনাটি। আজকে বানাবো এমন দারুণ স্বাদের একটা মিষ্টি যেটা একটা খেলে মন চাইবে আর একটা খাই। তাই আজকের রেসিপি হলো গরম গরম রসবড়া। আর এই রসবড়া বানানোর জন্য প্রথমেই আমাদেরকে কলাইয়ের ডাল বা বিউলির ডালকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর ডাল এইভাবে ভালোভাবে ভিজে গেলে ভালো করে জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে। এরপর একটা মিক্সির জারে ডাল আর কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে। মাঝে একবার মিক্সির ঢাকনাটা খুলে দেখে নিতে হবে ঠিক কতটা পরিমাণ ডালটা বাটা হয়েছে। এরপর যদি কিছুটা কম হয়ে থাকে বাটা, তাহলে কিন্তু আরও একবার ডালটাকে ভালো করে বাটতে হবে। এরপর ভালোভাবে ডালটা বাটা হয়ে গেলে ঠিক এই রকম স্মুথ হয়ে যাবে এই ডালের বাটাটা। আর তারপর মিক্সির জার থেকে এই ডালটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এটাকে তুলে রাখার জন্য আমাদেরকে কিন্তু হাত ব্যবহার করতে হবে, কারণ মিক্সির জারে এই ডাল বাটাটা কিন্তু বেশ কিছুটা শক্ত হয়, তাই হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা পাত্রে আলাদা করে নেব। এর মধ্যে বলে রাখি, খুঁটিনাটি চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে একটা কমেন্ট করতে ভুলো না। আর বাকি যেটুকু ডাল ছিল সেটুকুকেও বেটে নিয়ে আমরা তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এবার মেন কাজই হলো এই ডালটাকে খুব ভালোভাবে ফ্যাটানো। এই ডালটা যত ভালো ফ্যাটানো হবে বড়াগুলো কিন্তু হবে ততটাই সফট, তুলতুলে আর নরম। তাই এই কাজটা কিন্তু আমাদেরকে বেশ ধৈর্য ধরেই করতে হবে। আর ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে ডালের রঙটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা তোমরা ডালের রং দেখলেই বুঝতে পারবে। এরপর ফ্যাটানো হয়ে গেলে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা জল আমরা নিয়ে নেব এই রসটা তৈরি করার জন্য। এবার এই জলটাকে আমরা গরম হতে দিয়ে আমরা এখানে রসটা তৈরির জন্য নিয়ে নেব কিছুটা গুড়। এখানে আমি পাটালি গুড় ইউজ করেছি। খেজুরের পাটালি গুড় যেহেতু একটু শক্ত, সেই জন্যে কিন্তু আমরা এটাকে একটু গ্রেট করে নেব, যাতে খুব ভালোভাবে জলের সাথে এটা মিশে যায়। গোটা পরিমাণে দিলে কিন্তু মিশতে কিছুটা দেরি হবে, তাই জন্যই এই গ্রেটটা করে নেওয়াটা খুবই জরুরি। আর এইভাবে গ্রেট হয়ে যাওয়ার পর দেখবে জলও কিন্তু প্রায় গরম হয়ে গেছে। তখন এই গুড়টাকে আমাদেরকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু প্রায় ফুটে উঠেছিল, আর তার মধ্যে আমি এই গ্রেট করে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি। এই গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে আমাদেরকে জলটার সাথে মিশিয়ে দিতে হবে, এবং যতক্ষণ না অবধি পুরো গুড়টা জলের সাথে মিশে যায় ততক্ষণ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এবং ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবে এইভাবে কিন্তু রসটা ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর এটাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এরপর অন্য একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। এখানে আমরা বড়াগুলোকে ভাজার জন্য সাদা তেল ব্যবহার করব, এবং ব্যাটারটা ঠিক এই রকম টাইপের রং চলে আসবে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে ব্যাটারটা ভালোভাবে ফাটানো হয়েছে, এবং তেলটা গরম হয়েছে নাকি এটা বোঝার জন্য অল্প একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখে নিলেই কিন্তু বুঝে যাব যে তেলটা গরম হয়ে গেছে। এরপর হাতে অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছোট ছোট বড়ার সাইজ করে আমরা তেলে ছেড়ে দেব, এবং খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমরা ভেজে নেব। এই বড়াগুলোকে আমরা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি বড়ার মধ্যে একটা গোল্ডেন কালার না আসে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। তো এখন আমরা তেল থেকে বড়াগুলোকে তুলে গরম রসের মধ্যেই কিন্তু দিয়ে দেব। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ এই বড়াটা তৈরি করার জন্য। গরম রসের মধ্যেই কিন্তু তোমাদেরকে বড়াগুলো দিতে হবে। এরপর
আর বাকি যে ব্যাটারটুকু রয়েছে সেটুকু দিয়েও কিন্তু আমরা বড়া ভেজে নেব এবং পুরোটা এমভাবে রসের মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কতটা ফুলে উঠেছে। তো এবার গরম গরম পরিবেশন করার পালা। বাড়িতে রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।